হামের টিকা গভর্নমেন্ট ওয়াইজ যে হামের টিকা দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে, এটা সাপোর্টেড বাই ইউনিসেফ এবং WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনিসেফ দিয়ে সাপোর্ট হয়ে এই হামের টিকার ক্যাম্পেইনটা প্রচারিত হচ্ছে এবং এইটা বাংলাদেশের 30টি উপজেলা এবং 18টি ডিস্ট্রিক্টে ভ্যাকসিনেশন সেন্টারগুলোতে ভ্যাকসিন দেওয়া হবে। আপনারা আপনাদের নিকটবর্তী কেন্দ্রে অবশ্যই যোগাযোগ করবেন। এখানে বলা হয়েছে যে যেসব বাচ্চারা টিকা পেয়েছে তাদেরকেও একটা করে ভ্যাকসিন যদি দেওয়া যায় ভালো। আর হচ্ছে যারা পায়নি তাদের সবাইকে ভ্যাকসিনেটেড করে দেওয়া ভালো। এবং যারা হচ্ছে মিজেসে ভুগছে বা হামে ভুগছে তারা হচ্ছে বা হাম ভালো হওয়ার পরে হামের টিকাটা নিয়ে নিতে হবে। এইটা হচ্ছে এখনকার ক্যাম্পেইনের বক্তব্য। এবং অবশ্যই হাম হলে তারপরে ভিটামিন এ ক্যাপসুল দিতে হবে। ভিটামিন এ ক্যাপসুল দিলে হাম প্রতিরোধ করা সম্ভব নয়। এই কনসেপ্টটা ক্লিয়ার রাখি, কেমন? তো গভর্নমেন্ট যে পদক্ষেপটা নিয়েছে এটা একটা ইমার্জেন্সি কন্ডিশনের পদক্ষেপ, কারণ মিজলস খুব দ্রুত ছড়াচ্ছে এবং আমরা পার্সোনাল সেক্টর থেকে যেটা করব, যদি মনে হয় যে আমার বাচ্চার হাম হয়েছে, আল্লাহ না করুক, তাহলে পরে অবশ্যই প্রথমে হাম বা র্যাশ, এনি কাইন্ড অফ র্যাশ যখন হবে তখন প্রথমে যেটা করতে হবে বাচ্চাটাকে ঘরের মধ্যে রাখতে হবে। কোনো পাবলিক প্লেসে কোথাও ক্রাউডের ভিতরে কোনো দাওয়াত খাওয়া, দাওয়াত দেওয়া, এই সমস্ত ক্রাউড বা গেট টুগেদার একদম বন্ধ রাখতে হবে। এটা আমাদের সামাজিক দায়িত্ব। আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে স্প্রেডিং চেইন বন্ধ করতে হবে। এইটা স্প্রেডিং বন্ধ করতে হবে যেভাবেই হোক। আমাদের প্রান্ত থেকে, আমাদের যে যেখানে আছে সেখান থেকে অবশ্যই আমরা চেষ্টা করব যে এই মেজার্সটা, হামটা যেন স্প্রেডিং থেকে আমরা রোধ করতে পারি। সেই জন্য আমাদের যার যার পজিশন থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। এবং নিজের বাচ্চার যখনই হচ্ছে মনে হবে যে র্যাশ হয়েছে এবং হামের মতো, আমার আগের ভিডিওতে হামের ছবি আছে, ওই রকম যদি মনে হয় যে হামের র্যাশ হয়েছে বা এনি কনফিউজিং র্যাশ, আপনি আপনার নিকটবর্তী পেডিয়াট্রিশিয়ানের সাথে দেখা করবেন। এবং অবশ্যই সবাই মাস্ক ব্যবহার করবেন, ক্রাউড প্লেস অ্যাভয়েড করবেন। অ্যান্ড এখন নিজেদের সেফটি, নিজের বাচ্চার সেফটি আমরা নিজেদের পজিশন থেকে মেনটেন করার আপ্রাণ চেষ্টা করব। আমি মনে করি আমি সবটাই কভার করেছি। তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী হসপিটালে গিয়ে, টিকাদান কেন্দ্র অথবা শিশু ডক্টরের সাথে কথা বলে আপনি আপনার কোয়ারিগুলো জেনে নিতে পারবেন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের বাচ্চাদের সুস্থ রাখার মাধ্যমে। খোদা হাফেজ।